আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। নাহমাদুহু, আমরা তারই প্রশংসা করি, ওয়া নাস্তাগফিরুহু, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা চাই। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, এবং আমরা আশ্রয় চাই আমাদের মধ্যে সকল প্রকার অনিষ্টতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দেন তাকে কেউ গোমরাহ করতে পারে না। ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, এবং যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোমরাহ করেন তাকে কেউ হিদায়াত দিতে পারে না। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। আম্মা বাদ। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি নামটা আসলে চেঞ্জ করছি, চ্যানেলের নামটা। তো নামটা দেওয়া হয় তুবা লিল গুরাবা, মানে হচ্ছে সুসংবাদ গুরবাদের জন্য। সুসংবাদ গুরবাদের জন্য। তো এটা আসলে একটা হাদিস থেকে দেওয়া। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, বাদা আল ইসলামু গরীবান, মানে হচ্ছে ইসলাম শুরু হয়েছে কিভাবে? গরীব হিসাবে। গরীব মানে হচ্ছে আমরা যে গরীব বুঝি, গরীব না, মানে অপরিচিত অবস্থায়। তো বিষয়টা কেমন? ইসলাম যখন আসছে, তো ইসলামের বিধি বিধানগুলা মানুষের কাছে খুব অপরিচিত মনে হওয়া শুরু করে, মানে অপরিচিত মনে হওয়া শুরু করে। অর্থাৎ হচ্ছে যেমন মানুষ মূর্তি পূজা করত, বাট দিন বলতেছে মূর্তি পূজা করা যাবে না। তো এই জিনিসগুলো তাদের মেনে নিতে কষ্ট হচ্ছিল আর কি। তো খুব অল্প সংখ্যক মানুষই এটার সাথে পরিচিত হয়ে, মানে এটার সাথে পরিচিত হয়ে বলতে মানে এটাকে অ্যাকসেপ্ট করে নেই, বাকি সবার কাছে এটা অপরিচিত মনে হতে থাকে। তো এটাই হচ্ছে অপূর্বা। এবং রাসূল ইসলাম এরপরে বলেছেন ওয়াসাইয়াউদু কামা বাদা, মানে এটা ফিরে যাবে, মানে অচিরে এটা ফিরে যাবে যেমন এটা শুরু হয়েছিল। অর্থাৎ এটা যে অল্প সংখ্যক মানুষ দিয়ে মানে শুরু হয়েছিল, এটা আবার অচিরেই সেদিক দিয়ে ফিরে যাবে। এরপর তিনি বললেন কি, তুবা লিল গুরাবা, সুসংবাদ গুরবাদের জন্য। তো এখান থেকে নেওয়া হয়েছে শব্দটা, সুসংবাদ গুরবাদের জন্য। তো গুরবা হচ্ছে কারা? মানে যারা দেখা যাবে মানে খুবই অল্প সংখ্যক আর কি, মানে দিনের ক্ষেত্রে। কারণ একটা হাদিসে বলা হয়েছে, মানে সেম হাদিসে দারিমির বর্ণনাতে এমন ভাবে আসছে, রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, মানে গুরবা কারা? তখন তিনি উত্তরে বলছে, বিভিন্ন গোত্র হতে বের করে দেওয়া লোকেরা। অর্থাৎ তাদের দিন মানুষের কাছে অপরিচিত মনে হবে। মানে এমন একটা সময় আসবে, দিন মানে মানুষের কাছ থেকে চলে যাওয়া শুরু করবে। তখন আসলে হক দিন যেটা, সত্য দিন যেটা, এটাই মানুষের কাছে অপরিচিত মনে হওয়া শুরু করবে। এবং কোনো কমের মধ্যে কেউ যদি হক দিন পালন করে, তবে তাকে তার দিন থেকে বের করে দেওয়া, মানে তাকে তাদের কম থেকে বের করে দেওয়া হবে। মূলত এভাবে এক্সপ্লেনেশনটা করে আলেমরা। তো যাই হোক, তো এটা হচ্ছে আসলে আহ তুবা লিল গুরাবা, মানে সুসংবাদ গুরবাদের জন্য। তো এই নাম দেওয়ার পিছনে আসলে কারণ চিন্তা করলাম যে শুধুমাত্র যদি আমার নামটাই থাকে, তো এটা আসলে ইনবক্সের মতো মনে হয়। তো এখানে আমি আসলে খেয়াল করলাম যে অনেক আপুরা আছেন গ্রুপে। তো এটা আসলে যখন আমার নাম মানে ইনবক্সের মতো মনে হবে, এটা আসলে তাদের জন্য প্রবলেম ক্রিয়েট করতেও পারে। মানে দেখা যাচ্ছে একটা নাম, মানে এটা তো চ্যানেল, এটা সবাই তো বুঝবে না। তো তাদেরকে কৈফিয়ত দিতে হতে পারে যদি কারো সামনে এমন ওপেন হয়ে যায়। তাই ভাবলাম যে এটা একটা চেঞ্জ করে দিই নামটা, তাহলে কমফোর্টেবলি তারা, মানে তাদের এইসব প্রবলেম গুলা ফেস করতে না হয় আর কি। আশা করি বুঝতে পারছি মানে কি জন্য আসলে। যাই হোক, আহ তো আমরা পড়ালেখাতে চলে আসি। আমরা তৃতীয় নাম্বার দার্সটা পড়বো, দার্সুস সালিস, তৃতীয় নাম্বার পাঠ, এটা পড়বো ইনশাল্লাহ। তো এখানে কিছু শব্দযুক্ত আছে, এগুলো আমরা একটু পড়ে নিব। তবিবুন, চিকিৎসক। মারিদুন, রোগী। আমিনুন, বিশ্বস্ত। সাখিয়ুন, দানশীল। দানশীল। বাখিলুন, কৃপণ। কাতিবুন, লেখক। কাতিবুন, লেখক। কাসলানু, আর একটা হচ্ছে কাসলানাতুন, অলস। তো কাসলানু মুদাক্কার যেটা, ওটা তানবিন নিবে না, ঠিক আছে? এটা মনে রাখিয়ে, জাস্ট এটা মনে রাখলে হবে আপাতত। কাসলানু আর কাসলানাতুন মানে হচ্ছে মুদাক্কারের ফর্ম যেটা, তাই না?
অলস। তো যদি কোনো লোককে বলেন আর কি, রজুলুন কাসলানু হবে, ঠিক আছে, রজুলুন কাসলানুন হবে না, শুধু কাসলানু হবে। আর মুয়ান্নাসের যেটা আছে ওটা ঠিকঠাকই থাকবে। এই নাশিতুন মানে হচ্ছে পরিশ্রমী, নাশিতুন মানে হচ্ছে পরিশ্রমী, এখানে উদ্যমী বা কর্মঠ লিখছে, করতে পারেন, বাট পরিশ্রমীটা পড়িয়ে আর কি, একই জিনিস। কাতিবুন লেখক, কাসলানু কাসলানাতুন অলস, নাশিতুন উদ্যমী বা পরিশ্রমী। এরপর এখানে কিছু আছে দেখি, ছয়াতুন দর্জি, ছয়াদুন শিকারী, তব্বাখুন রাঁধুনি, হ্যাঁ তব্বাখুন রাঁধুনি। আরেকটা আছে আহ তবিখুন, তবি তবিখুন, এটা অর্থ রাঁধুনি হয়, হ্যাঁ। তবাখ মানে হচ্ছে রান্না করা, তবিখুন মানে হচ্ছে রাঁধুনি। আচ্ছা, এটাও রাঁধুনি হয়, এটাও রাঁধুনি হয়। তো সাদিকুন সত্যবাদী, মুতাওয়াদিউন বিনয়ী, লাব্বানুন হচ্ছে গোয়াল, সাইকুন অর্থ হচ্ছে চালক, সাইকুন অর্থ চালক, লাইবুন খেলোয়াড়, লাইবুন খেলোয়াড়, কাযিবুন মিথ্যাবাদী, কাযিবুন মিথ্যাবাদী, মুতাকাব্বিরুন অহংকারী, মুতাকাব্বিরুন অহংকারী, মুতাকাব্বিরুন অহংকারী, খয়্যাতুন দর্জি, সয়্যাদুন শিকারী, তাব্বাখুন পাচক মানে হচ্ছে রাঁধুনি, সাদিকুন সত্যবাদী, মুতাওয়াদিউন বিনয়ী, লাব্বানুন হচ্ছে গোয়াল, আর লাব্বানাতুন মানে হচ্ছে গোয়ালিনী, ঠিক আছে। সাইকুন চালক, লাইবুন খেলোয়াড়, কাযিবুন মিথ্যাবাদী, মুতাকাব্বিরুন অহংকারী। তো আপনারা একটু আর আছে, আচ্ছা আর নাই, আপনারা একটু এগুলা একটু কষ্ট করে পড়বেন ইনশাল্লাহ। মানে 2 মিনিট পড়েন, এরপর আমরা ইবারত পড়বো ইনশাল্লাহ। যাদের কাছে মানে বই তো কিনা কথা বলছে, আশা করি সবার কাছে বই আছে। তো আপনারা পড়েন একটু ইনশাল্লাহ, এরপর আমরা আসতেছি ইবারত। এটা রাধুনী বলতে আচ্ছা বাবুর্চি হবে তাই না, বাবুর্চি হবে তাইলে, যেহেতু তব্বা এখন ছেলে। তো তব্বা খতুন হচ্ছে আবার রাধুনী আর কি। তো রাধুনীর রাধুনীর পূর্ণ বাসক কি খুঁজে নিন, ঠিক আছে, বাবুর্চি, ঠিক আছে। তো ছেলেরাও ভালো রান্না করতে পারে, হ্যাঁ হ্যাঁ, রান্না করা মানে শুধুমাত্র মেয়ে এমনটা না, ঠিক আছে। আচ্ছা এগুলো পড়বেন, বাসায় RSW করার চেষ্টা করবেন, SW পাই না আর কি কারো, বাট SW দরকার। আচ্ছা, মাজিদুন তাজিরুন কাতাজিয়া তবিবাতুন মাশহুরাতুন, সে একজন বিখ্যাত ডাক্তার। ইয়া মাহমুদু, ইয়া মাহমুদু হারফুন নিদা মুনাদা, মুনাদা তানবিন নেনা। আনতা রাজুলুন সাখিয়ুন, তুমি একজন দানশীল লোক। কলবুকা ওয়াসিউন, তোমার অন্তর প্রশস্ত। ওয়াফি কলবিকা, এবং তোমার অন্তরে রহমাতুন, কি আছে, রহমত আছে, মানে হচ্ছে দয়া আছে। আচ্ছা আমার কথা শোনা যায়? আচ্ছা, কি বলতেছিলাম, এবারটা দেখেন। কলবুকা মানে হচ্ছে এখানে বলতেছে ইয়া মাহমুদু, হে মাহমুদ, আনতা রাজুলুন সাখিয়ুন, তুমি একজন দানশীল লোক। কলবুকা তোমার অন্তর, ওয়াসিউন প্রশস্ত। এ ওয়াসিউন
কে প্রশস্ত? অন্তর প্রশস্ত, তাই না? মানে তোমার অন্তর প্রশস্ত। ওয়াফি কলবিকা, এবং তোমার অন্তরে, এখানে বি কেন হয়েছে? কলবুর জায়গায় পি হয়েছে, কারণ হচ্ছে ফি আছে ওই কারণ। ওয়াফি কলবিকা, এবং তোমার অন্তরে রহমাতুন, দয়া আছে। ইয়া রায়হানাতু, হে রায়হানা, আনতি ইমরাআতুন সাখিয়াতুন, তুমি একজন দানশীল মহিলা। কলবুকি ওয়াসিউন, তোমার অন্তর প্রশস্ত। ওয়াফি কলবিকি, এবং তোমার অন্তরে, ওয়াফি কলবিকি, তোমার অন্তরে রহমাতুন, দয়া আছে। কলবিকি কেন হয়েছে? কারণ অন্তরকার ফাতেমার। আর ওয়াসিউন হয়েছে কেন? এই ওয়াসিউন কিসেকে বুঝাইছে? অন্তরকে বুঝাইছে। অন্তর হচ্ছে মুদাক্কার, এখানে ওয়াসিউন হয়েছে। ফাতেমা প্রশস্ত এমনটা বুঝায়নি। যদি ফাতেমা প্রশস্ত হইতো তাহলে কি হইতো? ওয়াসিয়াতুন হইতো। ঠিক আছে, বাট এখানে অন্তরকে প্রশস্ত বলছে। আচ্ছা, আনা ফাল্লাহুন নাশীতুন, আমি একজন পরিশ্রমী কৃষক। ওয়া আনতা, এবং তুমি, ফাল্লাহুন কাসলানু, শুধু কাসলানু। ঠিক আছে, মুযাক্কারের ফর্মে তানবিন হয় না, মানে অলস, এটার মধ্যে মুযাক্কারের ফর্মে কি হয়? তানবিন হয় না, বাট মুয়ান্নাসের ফর্মে কি হয়? তানবিন হয়, কাসলানাতুন হয়। তো আনতা ফাল্লাহুন কাসলানু, তুমি একজন অলস কৃষক। ফারহানাতু কাসলানাতুন, মুয়ান্নাসের ক্ষেত্রে আবার ঠিক আছে। ফারহানা অলস, মানে ফারহানাকে অলস বলতেছে। বাশিরুন কাতিবুন মাশহুরুন, বাশির একজন বিখ্যাত লেখক। ঠিক আছে। জয়নাবু তিলমিদ, তিলমিদ, আচ্ছা, ফোন। বাশিরুন কাতিবুন মাশহুরুন, বাশির একজন দক্ষ লেখক, বাশির একজন বিখ্যাত লেখক। জয়নাবু তিলমিদাতুন মুজতাহিদাতুন, জয়নাব একজন পরিশ্রমী ছাত্রী। হিয়া যাকিয়াতুন ওয়া মুজতাহিদাতুন, সে মেধাবী এবং পরিশ্রমী। ইনদাহা, তার আছে, মানে তার কাছে আছে, কিতাবুন মুফিদুন, উপকারী একটি বই, তার কাছে একটি উপকারী বই আছে। হাযার রাজুলু, এই লোকটি, গনিয়ুন ওয়া সাখিয়ুন, ধনী এবং দানশীল। এই লোকটি ধনী এবং দানশীল। ওয়া তিলকাল মারআতু ফাকিরাতুন ওয়া বাখিলাতুন, এবং ওই মহিলাটি দরিদ্র এবং বাখিল, মানে হচ্ছে কৃপণ, কিপটা। আচ্ছা, তামরিনাত, এখানে কি বলতেছে? প্রশ্ন আছে। ঠিক আছে, প্রশ্নগুলোর উত্তর নিজেরা নিজেরা দেওয়ার চেষ্টা করবেন, পারবেন ইনশাল্লাহ। এতদিন যা পড়ছেন এগুলা থেকে দেওয়ার চেষ্টা করবেন, তাইলে নিজেদের মধ্যে এগুলা ভালো, মানে আরবিটা ভালো ডেভেলপ হবে আর কি। মান মাজিদুন, মাজিদ কে? মাজিদ কে? মাজিদুন কি ছিল? মাজিদ কে ছিল, দেখি তো। মাজিদুন তাজিরুন কাবিরুন, মাজিদ একজন বড় ব্যবসায়ী ছিল। হাল হুয়া তাজিরুন? নাম, হুয়া তাজিরুন। হাল হুয়া তাজিরুন আমিনুন? নাম, মানে সে কি একজন বিশ্বস্ত ব্যবসায়ী? নাম, হুয়া তাজিরুন আমিনুন, সে একজন বিশ্বস্ত ব্যবসায়ী। মান ফাতিমাতু, ফাতিমাকে? ফাতিমাতু তবিবাতুন, ফাতিমা একজন ডাক্তার। হাল হিয়া মুআল্লিমাতুন, সে কি একজন শিক্ষিকা? লা, বাল হিয়া তবিবাতুন, না, বরং সে একজন ডাক্তার। হাল মাহমুদুন রাজুলুন বাখিলুন, মাহমুদ কি একজন বাখিল লোক, মানে হচ্ছে একজন কোন লোক? লা, বাল মাহমুদুন রাজুলুন সাখিয়ুন, বরং মাহমুদ একজন আহ দানশীল লোক। আচ্ছা, কাইফা কলবুহু, তার অন্তর কেমন? কলবুহু ওয়াসিউন, তার অন্তর প্রশস্ত। হাল ফি কলবিহি রহমাতুন, তার অন্তরে কি দয়া রয়েছে? হাল কি, ফি কলবিহি, মানে তার অন্তরে কি? দেখেন, কলবিহি তার অন্তর, মুদাফ মুদাফুন ইলাইহি, ফি হারফুল জার। তো এটা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ফি হারফুল জারের কি মাজরুর হইছে, তাহলে ফি কলবিহি তার অন্তরে, হাল আছে, তাহলে হচ্ছে কি, তার অন্তরে কি? রহমাতুন, দয়া আছে। নাম, ফি কলবিহি রহমাতুন, তার অন্তরে দয়া আছে। হাল রায়হানাতুন রাআতুন সাখিয়াতুন, রায়হানা কি একজন দানশীল মহিলা? নাম, রায়হানাতুন রাআতুন সাখিয়াতুন, রায়হানা একজন দানশীল মহিলা। কাইফা কলবুহা, তার অন্তর নেই। আচ্ছা,
কাইফা কলবুহা, তার অন্তর কেমন? কলবুহা ওয়াসিউন, তার অন্তর প্রশস্ত। হাল ফি কলবিহা রাহমাতুন, তার অন্তর কি দয়া আছে? নাম, ফি কলবিহা রাহমাতুন, তার অন্তর দয়া আছে। হাল জয়নাবু তিলমিদাতুন যাকিয়াতুন ওয়া মুজতাহিদাতুন, মানে জয়নাব কি একজন মেধাবী এবং পরিশ্রমী ছাত্রী? নাম, আচ্ছা নাম, বুঝছি। হ্যাঁ, জয়নাব একজন মেধাবী এবং পরিশ্রমী ছাত্রী, তাহলে কি লিখবেন? নাম জয়নাবু তিলমিদাতুন যাকিয়াতুন ওয়া মুজতাহিদাতুন। মান বাশিরুন, বাশির কে? বাশিরুন কাতিবুন মাশহুরুন, বাশির একজন বিখ্যাত লেখক। হাল হুয়া কাতিবুন মাশহুরুন? নাম হুয়া কাতিবুন মাশহুরুন। হাল ফারহানাতু ফাল্লাহাতুন নাশীতাতুন, ফারহানা কি পরিশ্রমী কৃষক ছিল? মানে কৃষিনী ছিল? তো কৃষিনী তো ছিল না, ও কি ছিল? কাসলানাতুন ছিল, তাই না? তাহলে কি লিখবেন? ফারহানাতু ফাল্লাহাতুন কাসলানাতুন, ফারহানা একজন অলস কৃষিনী। কাইফা হাদার রাজুলু, এই লোকটি কেমন? ওয়া কাইফা তিলকাল মারআত, এবং ওই মহিলাটি কেমন? হাদার রাজুলু গনিয়ুন ওয়া সাখিয়ুন, এই লোকটি ধনী এবং দানশীল। ওয়া তিলকাল মারআতু ফাকিরাতুন ওয়া বাখিলাতুন, এবং ওই মহিলাটি দরিদ্র এবং কৃপণ। আচ্ছা, তো পারবেন মানে পারতেছেন না আপনারা? মানে দেখে কি মনে হচ্ছে পারবো? মানে পারবো এমন মনে হচ্ছে? কি মনে হয় আপনাদের? পারবেন এমন কনফিডেন্স আছে? গরিব আর কৃপণ, হ্যাঁ, পারবো এমন কনফিডেন্স আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সহজ করব। আচ্ছা, এরপর দেখি নিচের বাক্যগুলো সম্পর্কে প্রশ্ন উত্তর করা। আচ্ছা, কি বলতেছে দেখি একটু, আমরা আগে এবারটা পড়ি। হাদাল ওয়ালাদু, এই ছেলেটি, সাদিকুন, সত্যবাদী। ওয়াদালিকাল ওয়ালাদু, এবং ওই ছেলেটি, কাযিবুন, মিথ্যাবাদী। এবং ওই ছেলেটি মিথ্যাবাদী। মাহমুদুন সাইয়্যাদুন মাহিরুন, মাহমুদ একজন দক্ষ শিকারী। হ্যাঁ, হুয়া আম্মু বাশিরিন, সে বাশিরের চাচা। ইয়া ফাতিমাতু, হে ফাতেমা। আনতি খয়াতাতুন মাহিরাতুন, তুমি একজন দক্ষ দর্জি। দর্জি তো বলে, মেয়েদেরকে কি বলে? দর্জি নাকি দর্জি? আচ্ছা, যাই হোক। হাদাল লাব্বানু, এই গোয়ালটি, রজুলুন তয়্যিবুন, মানে একজন উত্তম লোক, মানে দুধ বিক্রেতা বুঝায় আর কি। আচ্ছা, ইনশাআল্লাহ ক্লাসের পরে করতেছি। আচ্ছা, ওয়াহাদিহি লাব্বানাতু, আচ্ছা, ওয়াহাদিহি লাব্বানাতু ইমরাআতুন তয়্যিবাতুন, এবং এই গোয়ালিনীটি একজন উত্তম মহিলা। আচ্ছা, হাদা তাজিরু গনিয়ুন, এই ব্যবসায়ীটি ধনী। ওয়া মুতাওয়াদিউন, এবং ভদ্র, ঠিক আছে, বিনয়ী আর কি, বিনয়ী, ভদ্র বিনয়ী এমন। ফাতিমাতু তাব্বাখাতুন মাহিরাতুন, ফাতেমা একজন দক্ষ রাঁধুনি। বিনতুহা, বিনতুহা, এবং তার মেয়ে, হায়াতুন মাহিরাতুন, একজন দক্ষ দর্জি। হাদিহি ইমরাআতু মুতাওয়াদিআতুন, এই মহিলাটি বিনয়ী। ইসমুহা জয়নাবু, তার নাম জয়নাব। ওয়া তিলকাল মারআতু মুতাকাব্বিরাতুন, এবং ওই মহিলাটি অহংকারী। ইসমুহা, তার নাম সুআদ। আচ্ছা, মহিলার নাম কি সুআদ হয়? আমি যতটুকু জানি ছেলেদের নাম সুআদ, বাট এখানে মহিলাদের নাম সুআদ হিসেবে ইউজ করছে। কারণ হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে আর কি, সুআদ। তো ওরা যদি এটা পড়াই, ও মনে হয় 3 দিন কথা বলবে না আমার সাথে। ইসমুহা সুআদু, তার নাম সুআদ। জয়নাবু ফাল্লাহাতুন, আচ্ছা, ফাল্লাহাতুল করিয়াতি, জয়নাব গ্রামের গ্রামের কৃষিনী। ওয়া সুআদু তবিবাতুল মদিনাতি, এবং সুআদ শহরের ডাক্তার। তো এই আশা করি পারবেন, নিজেরা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে দেখি আত-তামরীনুত তালিস।
3 নাম্বার তামরিন হচ্ছে এই যে এগুলা এগুলা আপনাদেরকে এসডব্লিউ করতে হবে। ঠিক আছে, এগুলো এসডব্লিউ করতে হবে। কি লিখছে দেখি, একজন ব্যবসায়ী হিসেবে নিজের সম্পর্কে 3টি বাক্য বলো। কি বলবেন? বলবেন আনা তাজিরুন, ওয়া আনা আমিনুন, ওয়া আনা তাজিরুন আমিনুন, এভাবে করে বলবেন। এরপর হচ্ছে মানে নিজের মতো করে বানায় বানায় লিখবেন। ঠিক আছে, আমি বলে দিলে তো হবে না। হ্যাঁ, তো এরপর দেখি শিকারী খালেদ সম্পর্কে 3টি বাক্য বলো। এটা লিখবা, এটা লিখবেন। চিকিৎসক সাইদকে সম্বোধন করে 3টি বাক্য বলো, মানে হচ্ছে আংটা দিয়ে ইউজ করবেন। ঠিক আছে, আংটা মানে আপনার সামনের একজনকে বলবেন। আচ্ছা, ধনী ও দানশীলা খাদিজাকে সম্বোধন করে 3টি বাক্য বলো। পরিশ্রমী ও মেধাবী ছাত্রী জয়নাব সম্পর্কে 3টি বাক্য বলো। এগুলা চিন্তা করে করে লিখবেন নিজেরা। ঠিক আছে, এগুলো আমি না বলি। এগুলা সহজ আছে, অনেক সহজ এগুলা। এগুলা ইজিলি পারে, মানে এতটুকু পর্যন্ত পড়ে যারা আসে মোটামুটি পারে সবাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে নতুন, ওটা হচ্ছে গায়রু, মানে হচ্ছে বিপরীত। ঠিক আছে, মানে যেমন হচ্ছে মাহিরুন দক্ষ, গায়রু মাহিরিন অদক্ষ। এমন। যেমন হচ্ছে মাশহুরুন বিখ্যাত, গায়রু মাশহুরিন মানে হচ্ছে যেটা বিখ্যাত না, মানে বিখ্যাতর বিপরীত এমন। তো গায়রু দিয়ে বিপরীত জিনিসটা লিখে আর কি। তো গায়রু এটা মুদাফ মুদাফুন ইলাইহির মতো কাজ করে। মুদাফ মুদাফুন ইলাইহির মতো এটা মুদাফ হিসাবে কাজ করে। মুদাফ হিসাবে কাজ করে, যেমন হচ্ছে এখানে যদি আমরা দেখি আর কি, গয়রু মাহিরিন পড়ছি না, মানে হচ্ছে অদক্ষ। এখানে গয়রুটা হচ্ছে মুদফ, গয়রুটা কি মুদফ হিসাবে ধরবো, আর মাহিরিনটা মুদফ ইলাইহি হিসাবে ধরবো আমরা, তার কি মুদফ ইলাইহি হিসাবে ধরবো। বাকিটা নিজেরা পড়তে পড়তে চলে আসবে, এগুলো প্র্যাকটিসের উপরে। ঠিক আছে, মাশহুরাতুন। আচ্ছা, এখানে দেখি আমরা একটু পড়ি। হ্যাঁ, বিখ্যাত আর কি, প্রসিদ্ধ। আচ্ছা, যাই হোক, মাহিরুন মাহিরাতুন গয়রু মাহিরিন গয়রু মাহিরাতিন অদক্ষ। মাশহুরুন প্রসিদ্ধ বা বিখ্যাত, গয়রু মাশহুরিন অপ্রসিদ্ধ, মাশহুরাতুন গয়রু মাশহুরাতিন। হ্যাঁ, লাযীযুন সুস্বাদু। এরপর হচ্ছে গয়রু লাযীযিন, মানে যা সুস্বাদু না, মানে অসুস্বাদু। লাযীযাতুন গয়রু লাযীযাতিন, মানে মুযাক্কার মুয়ান্নাস দুইটার ক্ষেত্রেই হবে সেম। আচ্ছা, এখানে কিছু উদাহরণ দিয়েছে, এগুলো আমরা পড়ি। রশিদুন লাঈবুন মাহিরুন, রশিদ একজন দক্ষ খেলোয়াড়। ওয়া আনতা লাঈবুন গায়রু মাহিরিন, এবং তুমি অদক্ষ খেলোয়াড়, এবং তুমি একজন অদক্ষ খেলোয়াড়। আচ্ছা, গায়রু মাহিরিন, এখানে গায়রু এটা মুদাফ আর মাহিরিন এটা মুদাফুন ইলাইহি। ঠিক আছে, এভাবে করে আমরা করব। হাযিহি সামাকাতুন লাযীযাতুন, এই মাছ ইহা একটি সুস্বাদু মাছ। ওয়া তিলকা সামাকাতুন গায়রু লাযীযাতিন, এবং উহা একটি অসুস্বাদু মাছ। হাদিহি জারিদাতুন জারিদাতুন মাশহুরাতুন। আচ্ছা, এই ইহা একটি বিখ্যাত বিষাক্ত মাছ বললে হবে, বিপরীত আর কি, বিপরীত বসে দিবেন এই আর কি। আচ্ছা, মানে হচ্ছে যেটা সুস্বাদু না এমনটা। আচ্ছা, তাহলে কি বলতেছে দেখি, হাদিহি জারিদাতুন, এখানে ছিলাম আমি বলছিলাম। আচ্ছা, হ্যাঁ, হাদিহি জারিদাতুন মাশহুরাতুন, ইহা একটি প্রসিদ্ধ পত্রিকা বা বিখ্যাত পত্রিকা। ওয়া তিলকা জারিদাতুন গায়রু মাশহুরাতিন, এবং উহা একটি মানে যেটা প্রসিদ্ধ না, মানে অপ্রসিদ্ধ পত্রিকা। এভাবে করে মানে নিজের মতো করে সুন্দর করে লিখবেন, মানে বিপরীতটা লিখবেন। হাদা কিতারুন সারিউন, ইহা একটি দ্রুতগামী রেলগাড়ি। ওয়াযালিকা কিতারুন গায়রু সারিইন, এবং উহা একটি অদ্রুত মানে ধীর 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 রেলগাড়ি, মানে ধীর গতির রেল। আচ্ছা, হাদাল জাবালু, এই পাহাড়টি আলিম উঁচু। ওয়াযালিকাল জাবালু গায়রু আলিম, এবং ওই পাহাড়টি নিচু, মানে হচ্ছে যেটা উঁচু না, উঁচুর বিপরীত এমনটা।
নিচু আর কি। হাযিহিল মানারাতু, হ্যাঁ বাতিয়ুন, বাট এখানে এটা হচ্ছে মানে আসলে গতির বিপরীত আর কি। এমন করে লিখবেন, নিজেদের মতো করে লিখবেন আর কি, যেটা আসে এমন করে। আচ্ছা, হাযিহিল মানারাতু আলিয়াতুন, এই মিনারটি উঁচু, ওয়া তিলকাল মানারাতু, এবং ওই মিনারটি গয়রু আলিয়াতিন, আচ্ছা উঁচু মানে হচ্ছে নিচু আর কি, এমনটা। নিচু। মানে বিপরীতটা লিখবেন, বিপরীতটা, ঠিক আছে? গয়রু দিয়ে কি হয়ে যায়, বিপরীতটা হয়ে যায়। এন্ড বিপরীত যেটা, এটা সুন্দর করে লিখবেন আর কি, খুঁজে বের করে। মানে কঠিন করার কিছু নেই। তাহলে এটা পারবো না আমরা। মানে মোটামুটি এ হচ্ছে আমাদের বোঝার জিনিস হচ্ছে গয়রু যেটার আগে আসবে, মানে গয়রু যার আগে আসবে তাকে জের দিতে হবে, জাস্ট এটাই, এটাই বুঝেন। বাকি অর্থটা আপনারা আপনাদের মতো করে লিখবেন, মানে বিপরীতটা লিখবেন, এটাই। ঠিক আছে? হ্যাঁ, বিপরীত, এটাই। আচ্ছা, এরপরে দেখি, শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য নয়, সাধারণ প্রশ্ন। দেখেন, খেয়াল করেন, ওই যে আহ আ দিয়ে যখন প্রশ্ন করে তখন অর্থ কিভাবে হয়, এটার জন্য যেটা বলছিলাম ওটা আর কি, ওটা এখন একটু বিস্তারিত ভাবে বুঝাচ্ছে। হাল আনতা মুসলিমুন, দেখেন তুমি কি, আমি কিভাবে অনুবাদ করতেছি একটু খেয়াল করেন। তুমি কি মুসলিম? নাম আনা মুসলিমুন, হ্যাঁ আমি মুসলিম। হাল হুয়া মুআল্লিমুন, সে কি একজন শিক্ষক? হ্যাঁ হ্যাঁ, গায়রু 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 গায়রু, গয়রু এর পরে যেটা আসবে ওটা মানে যেটার বিপরীত করার জন্য আসলে, মানে গয়রুটা ইউজ করে কেন, বিপরীত ইউজ করার জন্য, মানে বিপরীত করার জন্য। ঠিক আছে? হ্যাঁ, সব সময় গয়রুটা কেন আনে, বিপরীত করার জন্য আনে, মানে একটা শব্দের বিপরীত শব্দ করার জন্য গয়রুটা আনে। তো এই গয়রুটা যে শব্দের বিপরীত করবে ওই শব্দটাকে জের দিবে, জাস্ট এটাই, মাজরুর হবে। তো এটা আমরা মুদাফ মুদাফুন ইলাইহির মতো ট্রিট করব, এটাই। আচ্ছা, হুয়া হাল হুয়া মুআল্লিমুন, অর্থ খেয়াল করেন, আমি কিভাবে অনুবাদ করতে পারি, আমি কিভাবে অনুবাদ করতেছি এটা একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে। সে কি একজন শিক্ষক? লা হুয়া তিলমিদুন, না সে একজন ছাত্র। এবার এটা একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে, নাইলে কিন্তু বুঝবেন না। আ মুসলিমুন আংতা, আমি কি বলছিলাম, পিছন দিক থেকে অনুবাদ করতে বলছিলাম, তাই না? তাহলে অনুবাদটা কি হবে, তুমি কি একজন মুসলিম? এখানে যদি আমি দিতাম আংতা মুসলিমুন, তাহলে এটার অনুবাদ কি হতো, মুসলিম কি তুমি, মুসলিম কি তুমি, এমন অনুবাদ হইতো। ঠিক আছে? তো এটা মনে রাখবেন। তো দুইটার মধ্যে পার্থক্য আছে, পার্থক্য কি, যেমন হচ্ছে ধরেন আমি যদি বলি আহ তুমি কি মুসলিম, নাকি আমি, এমনটা। ঠিক আছে? আবার মুসলিম যদি পরে দেন, মানে হচ্ছে আগে যদি আনতে দেন, তাহলে হয়তো মুসলিম কি মানে মুসলিম কি তুমি, সরি, মানে এটা কি হইতো অর্থ, এই তো মানে যদি থাকে আর কি, বোঝানোর জন্য বলতেছি, ভালো করে বোঝান। মুসলিমুন আনতা, মানে এটা অনুবাদ আমরা কি করব, পিছন দিয়ে করবো, তাহলে হচ্ছে তুমি কি, তুমি কি মুসলিম, আম নাকি আহ ধরেন নাকি ইহুদি। ঠিক আছে, নাকি ইহুদি, এভাবে আনতে পারবো। বাট এই আংটা যদি আ এর পরে আসে, তাহলে অনুবাদ কি হবে, মুসলিম কি তুমি নাকি আমি। মানে এভাবে অনুবাদটা আসলে ডিফারেন্ট করা যায় আর কি। মানে যেটা আর সাথে লাগানো হয়ে আসবে ওটা হচ্ছে, মানে আমরা ওটাই জানতে চাচ্ছি, মানে প্রশ্ন হচ্ছে ওটাকে টার্গেট করে প্রশ্ন করা হয়। তো অনুবাদ করার ক্ষেত্রে এটা পরে আসে, এটাই জাস্ট, নাম আনা মুসলিম, নাম মুসলিম, এ দেখেন। মানে ভালো করে খেয়াল করেন অনুবাদটা, এটা দেখলে বুঝে যাবেন, মানে এত পেঁচাল মনে হলে মানে জাস্ট দেখেন যে আমি কিভাবে অনুবাদ করতেছি, তাহলে বুঝে যাবেন। আর মুশরিকুন আনতা, অনুবাদ কি হবে, পিছন থেকে, তুমি কি মুশরিক? লা বাল আনা মুসলিমুন, আমি একজন মুসলিম। দেখছেন, পিছন থেকে অনুবাদ করতেছি। এরপর দেখেন, আ মুসলিমুন আনতা আম মুশরিকুন, আবার তাহলে অনুবাদ কি হবে, পিছন থেকে, তুমি কি মুসলিম,
নাকি মুশরিক? মুসলিমুন, মুসলিম। জাস্ট দেখেন, ভালো করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এরপর কি বলতেছে, হাল হাদা কলামুন, তাহলে কি বলতেছে, হাল হাদা কলামুন। এটা অনুবাদ, যখন হাল দিয়ে প্রশ্ন করে, হাল অর্থ কি, আ অর্থ কি, বাট অনুবাদ করার ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে, জাস্ট এটাই, আর কিছু না। কি বলতেছে দেখেন, ইহা কি কলম, ইহা কি একটি কলম? নাম হাদা কলম, ইহা একটি কলম। হাল হাদিহি মিসতরাতুন, ইহা কি একটি রুলার? লা বাল হাদা কলম, বরং ইহা একটি কলম, মানে না, বরং ইহা একটি কলম। এবার আ দিয়ে দেখেন, কলামুন হাদা, অনুবাদ খেয়াল করেন, ইহা কি কলম, যদি এভাবে লিখতাম, হাদা কলামুন, তাহলে অর্থ কি হতো, কলম কি ইহা। পার্থক্য আছে কিন্তু, ইহা কি কলম, কলম কি ইহা, ডিফারেন্ট আছে। নাকি উহা, তখন আসবে কলম কি ইহা নাকি উহা, এভাবে প্রশ্ন করতে পারবেন। এটা ইহা কি কলম নাকি পেন্সিল, এভাবে প্রশ্ন করতে পারেন। তো এই কারণে এটা একটু খেয়াল করে অনুবাদ করবেন। আবার দেখেন, ইহা কি কলম, নাম হাদা কলম, ইহা একটি কলম। মিসতরাতুন হাদিহি, ভালো করে খেয়াল করেন, মানে অনুবাদটা খেয়াল করেন কিভাবে অনুবাদ করতেছি। আয়ের সাথে যেটা থাকবে ওটা আমরা পরে পরে বলবো বাংলাতে, ঠিক আছে? আয়ের সাথে যেটা থাকবে জাস্ট এটা আমরা পরে বলবো। তো আমরা কিভাবে অনুবাদ করতেছি দেখেন, কলামুন হাদা, তো আয়ের সাথে কলামুন যখন আছে তখন আমরা কলমটাকে পরে বলবো, তাহলে আগে এটা বলবো, ইহা কি একটি কলম, নাম হাদা কলামুন, ইহা একটি কলম। এরপর দেখেন, আমি স্তরাতুন হাদিহি, আয়ের সাথে যেটা আছে এটা আমরা পরে অনুবাদ করবো, তাহলে আগে এটা অনুবাদ করবো। তাহলে ইহা কি একটি রুলার, মানে হচ্ছে স্কেল, ঠিক আছে? তাহলে কি বলতেছে, লা বাল হাদা কলাম, না বরং ইহা একটি কলম। দেখেন, কলামুন হাদা আম মিসতরাতুন, তাহলে অনুবাদ কি হবে, ইহা কি কলম নাকি একটি রুলার, মানে হচ্ছে স্কেল। মিসতরাতুন, আম দিয়ে প্রশ্ন করলে মনে রাখবেন উত্তরের ক্ষেত্রে শুধুমাত্র যেটা উত্তর এটা বলে দিলেই হয়ে যাবে, মানে শুধুমাত্র মিসতরাতুন বলে দিলেই এনাফ, ঠিক আছে? এরপর দেখি, মিসতরাতুন হাদিহি আম কলাম, এটা কি হবে, কলম কি ইহা। আপনি জানতে চাচ্ছেন কোন জিনিসটা, মানে মানে মুসলিমাতুন। সব ক্ষেত্রে না, সব ক্ষেত্রে আগে পরে আসবে এমনটা না, সব ক্ষেত্রে আগে পরে আসবে বিষয়টা এমন না। যদি কলম কি ইহা এটা হয় তাহলে কি হবে, তাহলে হবে কি, আহাদা হ্যালো, আমার কথা কি শুনতেছেন আপনারা? আচ্ছা আচ্ছা, আফন, নেটওয়ার্ক চলে গেছে। আচ্ছা, দেখা যায় স্ক্রিন, স্ক্রিন দেখা যায়? কেউ একজন আমাকে একটু জানাবেন যে স্ক্রিন দেখা যায় কিনা। আচ্ছা, তো আমরা কই ছিলাম, আমরা এখানে ছিলাম। একজন প্রশ্ন করছিল যে ইহা কি
কলম এমনটা নাকি কি একটা যেন প্রশ্ন করছিল দেখি। আহ, আহ, যদি কলম কি ইহা, কলম কি ইহা, এটার আরবি কি হবে? এটার আরবি হবে কলামুন হাদা। সরি, মানে কলম কি ইহা, তাহলে এটার আরবি হবে হাদা কলামুন, মানে কলম কি ইহা, মানে যেটা আর সাথে আসবে ওইটাকে আমরা পরে অনুবাদ করব, জাস্ট এটাই, আর কিছু না। আচ্ছা। আহ, আচ্ছা, যাই হোক। জি জি বলেন। আমাকে শুনতে পারতেছেন? আসলে আমার নেটওয়ার্ক প্রবলেম, আমি বুঝতেছি না যে আমি কানেক্ট। আচ্ছা, আমাকে শোনা যায়? মানে আমার কথা শোনা যায়? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা পড়ি, তাড়াতাড়ি পড়ে দিই, নেটওয়ার্ক খুব প্রবলেম করতেছে। দেখ, অনুবাদটা খেয়াল করেন তাহলে এমনিতে বুঝে যাবেন। কলামুন হাদা, অনুবাদ হবে পিছন থেকে। ইহা কি একটি কলম? নাম। হাদা কলামুন, ইহা একটি কলম। এরপর আমিস্তরাতুন হাদিহি, তাহলে হবে ইহা কি একটি রুলার? লা বাল হাদা কলামুন, না বরং ইহা একটি কলম। এগুলো আপনারা নিজেরা নিজেরা পড়ার চেষ্টা করবেন, তাহলে যত পড়বেন তত মানে বুঝে আসবে। মানে আমি বলতেছি অনেক সময় মানে একটু কনফিউশন মনে হবে, যখন নিজে পড়বেন দেখবেন যে তখন ক্লিয়ার হয়ে যাবে। তো না বুঝলে আবার জিজ্ঞেস করেন। কলামুন হাদা, ইহা কি একটি কলম? মিস্তরাতুন, নাকি একটি রুলার? মিস্তরাতুন, একটি রুলার। আচ্ছা, মিস্তরাতুন হাদিহি আম কলামুন, তাহলে ইহা কি একটি রুলার নাকি কলম? মিস্তরাতুন, একটি রুলার বা স্কেল। আচ্ছা, সাধারণ প্রশ্ন। হাল খালিদুন মুআল্লিমুন, খালিদ কি একজন শিক্ষক? নাম হুয়া মুআল্লিমুন, সে শিক্ষক। হাল খালিদুন তিলমিদুন, খালিদ কি একজন ছাত্র? লা বাল হুয়া মুআল্লিমুন, না বরং সে একজন শিক্ষক। দেখেন আতিলমিদুন খালিদুন, খেয়াল করেন, খালিদ কি একজন ছাত্র, পিছন থেকে অনুবাদ করতেছি। একটু কম করে দিলে পড়তে অনেক ভালো লাগে, বেশি করে দিলে হয় আর পড়া হয় না। দেখেন মাত্র সপ্তাহে 2টা দিন ক্লাস নিন, বাকি 5টা দিন আপনারা পান। তো এখানে যদি মানে মানে 5 দিনে যদি একটা অধ্যায় 2টা অধ্যায় যদি শেষ করতে না পারেন তাহলে কেমন হয়? যদি আমি 3টা করে ক্লাস নিতাম বা 4টা করে ক্লাস নিতাম তখন আমি খুব অল্প পড়াইলে হতো, তাই না? বাট এখন তো একটু পড়তে হবে। আচ্ছা, বাট এগুলা প্র্যাকটিস, এগুলা সব সেম জিনিস, এগুলা পারবেন। মানে এটা আমি শেষ করে দিই অধ্যায়টা। কাসলান হয়ে গেছেন? আচ্ছা, দেখেন পিছন থেকে অনুবাদ করেন। আতিলমিদুন খালিদুন, খালিদ কি, খালিদ কি একজন ছাত্র? লা বাল হুয়া মুআল্লিমুন, না বরং সে একজন শিক্ষক। আতিলমিদুন খালিদুন আম মুআল্লিমুন, পিছন থেকে অনুবাদ করেন, খালিদ কি একজন ছাত্র নাকি শিক্ষক? মুআল্লিমুন। মুআল্লিমুন খালিদুন আম তিলমিদুন, খালিদ কি একজন শিক্ষক নাকি ছাত্র? মানে অনুবাদ পিছন থেকে করবেন, তাইলে ধরতে পারবেন। মানে এটা থেকে অনুবাদ করবেন, এটা আগে দিয়ে অনুবাদ করবেন না। শিক্ষক কি খালিদ নাকি ছাত্র, এমন হলে খুব বাজে একটা অনুবাদ হয়ে যাবে। বাট পিছন থেকে অনুবাদ করলে দেখবেন যে সুন্দর হতেছে, মানে অনুবাদ করতে পারতেছেন। খালিদ কি একজন শিক্ষক নাকি ছাত্র। তো আরেকটা এভাবে দেখেন, আরেকটা করা যায়। খালিদুন মুআল্লিমুন আম রশিদুন, এখন কি হয়েছে দেখেন, শিক্ষক কি খালিদ নাকি রশিদ? আর এটা হয়েছে কি, খালিদ কি, খালিদ কি শিক্ষক নাকি ছাত্র? এই, তো এরপরে দেখি আমি নিচের দিকে। এটা তো এখানে দিয়ে দিছে। আচ্ছা, এটা না বলি। এরপর দেখি
আনতি আয়েশাতু, মানে তুমি কি আয়েশা? নাম আনা আয়েশাতু, আমি আয়েশা। হাল আনতি ফাতিমাতু, তুমি কি ফাতেমা? লা বাল আনা আয়েশাতু, না আমি বরং আয়েশা। বিশেষ প্রশ্ন, আম ছাড়াও আম সহ। এটা আবার গাছের আম না, ঠিক আছে? এটা হচ্ছে হারফুল আপ। হ্যাঁ, মানে হচ্ছে যেটা ওই ওয়াও, ওয়াও এর মতো। আচ্ছা দেখি, আয়েশাতু আনতি, তাহলে এটা অনুবাদ কি হবে? তুমি কি আয়েশা? নাম আনা আয়েশাতু, হ্যাঁ আমি আয়েশা। ফাতিমাতু আনতি, তুমি কি ফাতেমা? লা বাল আনা আয়েশাতু, না বরং আমি আয়েশা। এরপরে দেখেন, আফাতিমাতু আনতি আম আয়েশাতু, তাহলে অনুবাদ কি হবে? তুমি কি ফাতেমা নাকি আয়েশা? তো আরেকভাবে বলতে পারেন, যদি বলেন আনতা আনতি, দিছে নাকি এখানে? আচ্ছা, এখানে দিয়ে দিছে, আমি এগুলো বলতেছি। দেখি আহ, কি বলতেছে, ফাতিমা তু আনতি, তুমি কি ফাতেমা? আম আয়েশা তু, নাকি আয়েশা? বলতেছে উত্তরে আয়েশা, ঠিক আছে। এরপর কি বলতেছে, আয়েশা তু আনতি আম ফাতিমা তু, তুমি কি আয়েশা নাকি ফাতেমা? তো উত্তরে বলতেছে আয়েশা তু। আচ্ছা, এরপর কি বলতেছে, কি আনতি আয়েশা তু, আয়েশা কি তুমি? আম হিয়া, নাকি সে? বুঝেন, আগে পিছন থেকে অনুবাদ করতেছে। যদি পিছন থেকে অনুবাদ না করি তাহলে কি হবে জানেন? এই যে দেখেন অনুবাদ কি হবে, তুমি কি আয়েশা নাকি সে, মানে এটা অদ্ভুত হয়ে যায় আর কি। আমের আগে যেটা আসবে ওটা অনুবাদ করবেন আর কি, মানে ওটা আগে অনুবাদ করবেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা, এরপর এখানে দেখি কিছু ছক দিয়ে দিছে, মানে এটা আপনারা বেশি বেশি করে পড়বেন, তাইলে বুঝে যাবেন। দেখি কি বলে, হাল আনতা মুসলিমুন, তুমি কি মুসলিম? মুসলিমুন আনতা, তুমি কি মুসলিম? ঠিক আছে। মুসলিমুন আনতা আম মুশরিকুন, তুমি কি মুসলিম নাকি মুশরিক? হাল খালিদুন তিলমিদুন, খালিদ কি একজন ছাত্র? আর তিলমিদুন খালিদুন, খালিদ কি একজন ছাত্র। দেখেন, হাল দিয়ে যখন প্রশ্ন করতেছি তখন একরকম হচ্ছে, দিয়ে যখন প্রশ্ন করতেছি তখন আরেক রকম হচ্ছে। হাল দিয়ে যখন প্রশ্ন করতেছি তখন নর্মালি থাকতেছে, বাট দিয়ে প্রশ্ন করলে আগে পর হয়ে যাচ্ছে, খেয়াল করেন। হাল আনতা মুসলিমুন, তুমি কি মুসলিম, বাট দিয়ে যখন প্রশ্ন করতেছি মুসলিমটা আগে চলে আসতেছে, মানে যেটা উত্তর খুঁজতেছে ওইটা আগে চলে আসতেছে আর কি। মুসলিম আনতা, তুমি কি মুসলিম, এমন। এগুলো হচ্ছে নিজে পড়লে সবচেয়ে বেশি ভালো বুঝবেন। আমি জাস্ট করাই দিচ্ছি, আর অনুবাদ কেমনে করতে হয় এটা ট্রিক্সটা বলে দিচ্ছি, বাকিটা আপনি নিজেই ভালো বুঝবেন। মানে আমি হাজার আপনারে বুঝাই, মানে ওটার চেয়ে আপনি যখন নিজে একটু পরে চিন্তা করবেন তখন আপনি আরো ভালো বুঝবেন এটা। হাল খালিদুন তিলমিদুন, তো বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন। হাল খালিদুন তিলমিদুন, খালিদ কি একজন ছাত্র? কি বলতেছে, তিলমিদুন খালিদুন, সেম, খালিদ কি একজন ছাত্র। মানে এবং হাল দুইটা দিয়েই দিচ্ছে সেম কোশ্চেন গুলা। আচ্ছা, এরপর দেখেন কি লিখছে, তিলমিদুন খালিদুন আম মুআল্লিমুন, মানে খালিদ কি একজন ছাত্র নাকি একজন শিক্ষক? আচ্ছা, খালিদুন মুআল্লিমুন, মুআল্লিমুন, খালিদ শিক্ষক কি খালিদ, এটার অর্থ হয়ে গেছে কি শিক্ষক কি খালিদ, শিক্ষক কি খালিদ, এই যে এখানে আছে দেখেন, শিক্ষক কি খালিদ। কেন হয়েছে এটার অর্থটা? কারণ হচ্ছে মুআল্লিমুন শেষ আছে, তো এটাকে আগে অনুবাদ করবেন, শিক্ষক কি খালিদ। আচ্ছা, এরপর দেখেন কি লিখছে, খালিদুন মুআল্লিমুন, শিক্ষক কি খালিদ আম রশিদুন, নাকি রশিদ। এরপর কি লিখতেছে, আয়েশাতু আনতি, তুমি কি, তুমি কি আয়েশা? আনতি আয়েশাতু আম হিয়া, আয়েশা কি তুমি নাকি সে, এমনটা। তো এগুলা নিজেরা যত বেশি পড়বেন, এই যে দেখেন নিজে যখন চিন্তা করবেন তখন দেখবেন যে আমি বুঝে গেছি। তো আমি জাস্ট অনুবাদ কেমনে করতে ট্রিক্সটা বলে দিছি, মানে পিছন থেকে অনুবাদ। এখন পিছন থেকে ওটা কিভাবে বুঝবেন আপনি নিজে দেখলে তখন বুঝবেন, এই আর কি, একটু নিজেকে কষ্ট করতে হবে। তো আশা করি এখানের মধ্যে শুধু গয়রু বিষয়টা ছিল, আর এটা তো আগে থেকে আমরা পড়ে আসতেছি ক্লাস দুই একটা ক্লাসে। তো আশা করি পুরো পাঠটা আমাদের বুঝে আসছে, তাই না? মানে কোনো পাঠের কোনো, মানে পুরো পাঠটার মধ্যে কোনো জায়গায় কোনো কিছু
প্রবলেম থাকলে ইনশাল্লাহ আমাকে জানাতে পারেন। আর SW মাস্ট দেওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আমি দেখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করুক আমাদের জন্য। তো শনিবারে ক্লাস হবে না, শনিবার আমি একটু সফরে থাকবো, ঢাকায় যাব। ঢাকায় কেউ কোনো ভাই থাকলে ঢাকায় দেখা করতে পারেন ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করুক। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।